আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব যে ৪৬তম প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আসছে তার সমাধান। তা আজকে আমরা বাংলা বিষয়ে সমাধানগুলো দেখব। তো একটু বলবো যে যারা এই চ্যানেলটিতে নতুন, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ১, চর্যাপদের কবিরা ছিলেন ক. মহাজ্ঞানী বৌদ্ধ, খ. বজ্রঘানী বৌদ্ধ, গ. বাউল, ঘ. সহজঘানী বৌদ্ধ। উত্তর সহজঘানী বৌদ্ধ, ঘ নাম্বার সঠিক উত্তর। শূন্য পুরাণের রচয়িতা, উত্তর রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর ঘ. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান, অর্থাৎ এখানেই এই কাব্যটি পাওয়া গিয়েছে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, যেসবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর ক. নূরনামা কাব্যের অন্তর্গত। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, আলাওল কোন শতাব্দীর কবি? উত্তর সপ্তদশ শতাব্দীর কবি। ৬ নম্বর প্রশ্ন, কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? উত্তর হবে ঘ. বাউল গান। ৭ নম্বর প্রশ্ন, চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর খ নম্বর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। ৮, রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? উত্তর গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৯, স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? উত্তর খ. দেবেন্দ্রনাথ ঠাকুর। ১০, বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর ক. কমলাকান্ত। ১১ নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর। ১২, রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর হবে খ. রক্তকরবী। রক্তকরবী নাটকেরই এইটি। ১৩ নম্বর, তৈল প্রবন্ধটি লিখেছেন কে? এটা হচ্ছে ঘ. হরপ্রসাদ শাস্ত্রী। ১৪ নম্বর, নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা? উত্তর খ. বিষ্ণু দে। ১৫ নম্বর, অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? একদম সহজ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ উত্তর ক। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ সবাইকে।